এই যে মা বোনদের উপরে রাস্তাঘাটে কি আচরণ হচ্ছে আমরা সবাই দেখতেছি। এই জঙ্গিবাদেরা মা বোনদের সাথে কি করছে, এরকম একটা দুইটা দিক থেকে না, শুধু রাস্তাঘাটে নয়, ঘরে বাইরে সব জায়গায়, শুধু একটা দিকে নয়, বহু দিকেই। একটু আগে দেখলাম একটা কুকুরকে ঝুলিয়ে এরপর তাকে শুধু মারতেছে। জাহিলিয়াতের ধারা এখন আবার দুনিয়াতে এসেছে ওয়াহাবি সালাফি শিয়া কাদিয়ানি মদদিবাদী মুয়াবিয়াবাদীদের মাধ্যমে। ধর্মের নামে মিথ্যা ধর্মগুলো কোনো ধর্মে এখন সত্য নয়, সত্য প্রমাণ করতে পারলে আমরা সেই ধর্ম অনুসরণ করব। বস্তুবাদ, সবটাই বস্তুবাদ। সেখান থেকে জীবনের সত্য খুঁজে নেওয়া। আমরা আজকে বাতিল প্রতিরোধের জন্য দাঁড়িয়েছি, বসেছি। বাতিল কেবলভূমি বাতিলের হাতে, ওয়াহাবিবাদের হাতে। এটা আইয়ামে জাহেলিয়াতের আরেক শাখা। ইরান শিয়াবাদের হাতে, এটা আইয়ামে জাহেলিয়াতের আরেক কুফরি শাখা। আফগানিস্তান তালেবান ওয়াহাবি সালাফি আরেক কুফরি ফেরকার হাতে। কিন্তু এই কুফরি এটা তো মহা সমস্যা। কিন্তু এখানে এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই কুফরিটা ইসলামের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। ইসলাম ধ্বংস হচ্ছে, ইসলাম কলঙ্কিত হচ্ছে, ভুয়া ইসলাম কায়েম হচ্ছে, আসল ইসলাম বিলুপ্ত হচ্ছে। আফগানিস্তানের তালেবান বোনদের শিক্ষা লেখাপড়া নিষিদ্ধ করেছে। তারপর এই মানে মেডিকেল শিক্ষা, নার্স হতে পারবে না। মানে তাহলে বোনদের দেখাশোনা চিকিৎসা কে করবে? আবার পুরুষ ডাক্তারের কাছেও যেতে পারবে না। কি করতে হবে? তো মরে যেতে হবে। এই হচ্ছে অবস্থা। এগুলোকে ইসলাম হিসাবে, তাকওয়া হিসাবে, শরীয়ত হিসাবে চালাচ্ছে। এই এরা আবু জেহেল আইয়ামে জাহেলিয়াতের চেয়েও অনেক খারাপ, কিন্তু নামটা দিচ্ছি ইসলাম। এইভাবে ইসলামের বিলুপ্তি হলো, আসল ইসলাম বিলুপ্তি হলো, ভুয়া ইসলাম কায়েম হলো। এটা আসল ইসলাম না বোঝার কারণে এবং হকের উপরে অটল থাকা, বাতিলের বিরুদ্ধে সংগ্রামী না থাকার কারণে, বিশ্বস্ত না থাকার কারণে। বলেছে কলেমা পড়ে সবাই মুসলিম, এবং এটা দলিলও দেয়। মানে কোরআনুল কারীম হাদিস শরীফের অপব্যাখ্যা করে দলিলও দেয়। আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীম হাদিস শরীফের অপব্যাখ্যা করে অনেক কুফরি করা হবে, অনেক কাফের হবে, অনেক বাতিল ফেরকা মুনাফিক ফেরকা হবে। তো এভাবে আগে ভাগে যদি শুরু থেকেই শাহাদাতে কারবালার আমানত নিয়ে যদি ইসলাম মুসলিম মিল্লাত প্রেরণের নির্দেশ শাহাদাতে কারবালার আমানতকে ধরে রাখা, আহলে রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামকে, আহলে ঈমানকে আঁকড়িয়ে থাকা মানে শাহাদাতে কারবালার আমানতকে, শাহাদাতে কারবালার যে উত্তরাধিকার আমানত, লক্ষ্য, দিশা, খেলাফত ইনসানিয়াত, সেটাকে ধরে রাখা। শাহাদাত কারবালার আমানত খেলাফত ইনসানিয়াত অবশ্যই, তবে শুধু খেলাফত ইনসানিয়াত নয়, শাহাদাত কারবালার আমানত পুরোপুরি কলেমাই সবটাই, তবে মুখ্যভাবে ডাইরেক্টলি খেলাফত ইনসানিয়াত। এখন সে আমানত ভুলে বলে যে আমরা সুন্নি, আমরা তরিকত করি। মানে এই সুন্নিয়ত শুকরের কসরতের চেয়েও নাপাক। আমরা অরাজনৈতিক, এই অরাজনৈতিক হওয়াটাই কলেমার দিন, কোরআন, খেলাফত, বদর, সিফিন, সকল নবী রাসূল আলাইহিস সালামের শুভাগমন, তাদের মিশন, সবকিছু অস্বীকার করা এবং দুনিয়া জীবন জগৎ বাতিলের হাতে ছেড়ে দেওয়া। ইমানদার হিসাবেও অরাজনৈতিক হওয়া যায় না, কুফরি হবে। আর মানুষ হিসাবেও অরাজনৈতিক হওয়া জীবন বিরোধী, মানবতা বিরোধী, মিথ্যার দাসত্ব হবে, নিজের অস্তিত্ব অস্বীকার হবে। এভাবে এই অরাজনৈতিক ধারা আছে পৃথিবীতে ব্যাপকভাবে। আর একটা ধারা আছে বাতিলের রাজনীতি করা, ওয়াহাবি মওদুদি সালাফি শিয়া কাদিয়ানির রাজনীতি ইসলামী রাষ্ট্রের নামে। ওয়াহাবি খারেজিরা এখন ইসলামী রাষ্ট্রের নামে রাজনীতি করে। আবার বিভিন্ন ধর্মের নামে, রাম রাষ্ট্র, বৌদ্ধ রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র, এই নামে ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে রাষ্ট্র, এগুলো আছে, নিয়ন্ত্রণ করছে জীবন জগৎকে, পৃথিবীকে। আবার বস্তুবাদী চেতনা, এগুলো যারা করে ওদের মধ্যে বস্তুবাদী জাতীয়তাবাদও আছে। জাতীয়তাবাদের বাহিরে পৃথিবীতে এখন ওয়ার্ল্ড সনি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের বাইরে কেউ নেই, কেউ দেখাতে পারবে না। সবাই রাষ্ট্রীয় জাতীয়তাবাদ অথবা ভাষাগত জাতীয়তাবাদ অথবা লিঙ্গগত জাতীয়তাবাদ, এভাবে বর্ডার সীমান্ত কোনো না কোনো জাতীয়তাবাদ তাকে মানে ইনফেক্টেড, মানে বস্তুবাদী ক্যান্সার তার মধ্যে ঢুকে গেছে এবং সে সেটা বুঝতেও পারে না।
আমাদের ইমানি জাতীয়তাও এখন নাই, তথা মুসলিম জাতীয়তা। আর অপরদিকে মানুষ হিসেবে মানব জাতীয়তা, যেটা ন্যাচারাল জাতীয়তা, আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইহিসসালাম, নবিয়ানা আদম আলাইসাল্লাম, হাওয়া আলাইহিসসালাম থেকে যে প্রাকৃতিক জাতীয়তা, সেটাও স্রষ্টার নামে জীবন, সেটাও বস্তুর ঊর্ধ্বে জীবন, সেটাও খেলাফতের জীবন। খেলাফত স্বীকার করলে মানব জাতীয়তাও থাকে না। মানব জাতীয়তার প্র্যাকটিক্যাল রূপ খেলাফত ইনসানিয়াত। মানব জাতীয়তা ভিত্তিক যে রাষ্ট্র বিশ্ব, সেটাই খেলাফত ইনসানিয়াত, অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া। বড়া স্বীকার করলে সে আর মানুষ থাকে না, সে মুলুকিয়ত কবুল করে, মিথ্যা জুলুমের অপরাজনীতি, দস্যু রাজনীতি, স্বৈর রাজনীতি কবুল করে। এভাবে আজকে শুধু ইরান শিয়াবাদের কবলে নয়, এভাবে পুরো ইসলামটাই বিভিন্ন বাতিলের গ্রাসে, কাবলাভূমি ওয়াহাবিবাদের গ্রাসে। এভাবে কোথাও শিয়াবাদ, কোথাও ওয়াহাবিবাদ, কোথাও সালাফিবাদ, আবার কোথাও বস্তিবাদ, কোথাও ধর্মের নামে অধর্ম। পৃথিবীর 1 ইঞ্চি, দুনিয়ার 1 ইঞ্চিও তো বাতিল মুক্ত নাই। সাগর, আকাশ, স্থল, জলস্থল সবকিছু এখন বাতিলের হাতে। এবং এর চেয়েও বড় সমস্যা হলো পৃথিবীর প্রতিটি মানুষ, আল্লাহর ওলিরা ছাড়া, অল সুন্নি মুভমেন্ট, অল হিউম্যানিটি রেভলিউশনের জেনুইন ভাই বোনরা ছাড়া, জেনুইন ইমানের সাথীরা ছাড়া, প্রত্যেকটা মানুষই তো কোনো না কোনো বাতিলের গ্রাসে তার আত্মা, তার জীবন, তার মান মগজ, তার চিন্তা চেতনা, তার অস্তিত্বটাই বাতিলের হাতিয়ার, বাতিলের অংশ। এই অবস্থায় আমরা শুধু একটা বাতিল নয়, একটা বাতিল থেকে মুক্ত হলে কেউ হক হয় না। সর্ববাতিল থেকে মুক্ত হতে হয়, সর্ববাতিলের বিরুদ্ধে সংগ্রামী হতে হয়, এবং আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে ইমাম দিনের ধারক হতে হয়, খেলাফতের ধারক হতে হয়। এবং মানুষ হতে হলেও মানব সত্তা বিরোধী, মানবিক চেতনা বিরোধী, মানবাধিকার বিরোধী, মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সংগ্রামী হতে হবে। এবং স্রষ্টার নামে আত্মা, সত্তা, অস্তিত্ব, জীবন জগতের মালিক স্রষ্টা, এবং স্রষ্টার আলোকে জীবন জগৎ, সব মানুষের অধিকার, স্রষ্টার দেওয়া, স্রষ্টার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সব মানুষের অধিকার, স্বাধীনতার যে জীবন নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, বিশ্বনীতি স্বীকার করতে হবে। আর না হলে তিনি মানুষ হবেন না। রাষ্ট্র থেকে বাতিল দূর হওয়া বা রাষ্ট্র বাতিল থেকে মুক্ত হওয়া, এটা একটা অধ্যায়। আর একটা হচ্ছে যে ব্যক্তি জীবনটাও বাতিল থেকে মুক্ত হওয়া, মানুষ হিসাবেও ব্যক্তি জীবন গড়ে ওঠা, এটা জীবনের প্রাথমিক বিপ্লব। ব্যক্তি সত্তাটা মানুষ হওয়া এবং ব্যক্তি সত্তাটা মুমিন হওয়া হচ্ছে জীবনের একেবারে অস্তিত্বগত মৌলিক আসল বিপ্লব। এটা না হলে রাষ্ট্রেরও মূল্য নেই। সেটা হতে হবে এবং সেভাবে আমাদের জীবন হতে হবে।